নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। মানুষ তাকে দেখে ভালো লাগে, মুসলমান হয়। আব্দুল্লাহ ইবনে সালামকে, আরে আমি তো যেহেতু ইহুদিদের আলেম, আমি একটু যাচাই বাছাই করে দেখি না এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। যদি মিথ্যা নবী হয় তাহলে এই যে যারা মুসলমান হয়েছে এদের কারণে আমার আখিরাতে আল্লাহর কাছে ধরা খাইতে হবে, কারণ এরা তো আসলে মুসলমান হয় নাই, এরা আরো গুমরাহির মধ্যে চলে গেছে। আর যদি সত্য নবী হয় তাহলে আমি ভেবে দেখবো যে মুসলমান হওয়া যায় কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন ঠিক করছেন। চিৎকার দিয়ে বলেন না, কয়টা প্রশ্ন ঠিক করছেন? তাওরাতে উনি যেহেতু তাওরাতের আলেম, উনি যেহেতু জাবুরের আলেম, উনি যেহেতু ইনজিলের আলেম, এই জন্য এই 3 কিতাব থেকে যাচাই বাছাই কইরা 3টা প্রশ্ন ঠিক করছেন। আলেমরা ইলম দিয়ে যাচাই বাছাই করে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম, এই জন্য ইলম দিয়ে যাচাই বাছাই করবেন। এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। 1 নাম্বার প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, আবার কখনো মায়ের মতো কেন হয়? বলেন তো 3টা প্রশ্ন সহজ না কঠিন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন এই 3 প্রশ্ন নিয়া। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি একটু ওনারে আটকাইতে যাই, আমি একটু যাচাই বাছাই করতে যাই। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি একা যাইবা কেন, আমরাও তোমার সাথে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে রওনা হইছেন। নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া মিম্বরের মধ্যে বসে বসে বয়ান করতেছিলেন। আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হাদিস শুনতেছেন আর মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। এখনো পর্যন্ত নবীজিকে দেখেন নাই। যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, যেই মাত্র নজরটা পড়ছে 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্র ওইভাবে হাত ব্রেক খায়া দাঁড়ায় গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন, এই নবীরে আটকাও না কেন, যাচাই বাছাই করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বলেন, ও মিয়া রে, প্রশ্ন করো কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখে নিজেই আটকে গেছি। কেন? কয় লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রাসূল নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমুর রাসূল নজমে সুবুল সুবহ হিদায়াত, হক্কা কে নজিরি তু ওয়াল হক কে বশিরি, হক্কা কে নজিরি তু ওয়াল হক কে বশিরি, আয় খতমে রাসূল উম্মত তু খায়র উম্মত, আয় খতমে রাসূল উম্মত তু খায়র উম্মত, চু সবর কে আয়াত হামাদার ফসল আখিরি, চু সবর কে আয়াত হামাদার ফসল আখিরি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমন এক পিস নবী দান করছেন যে নবীর চেহারা দেখা শুধু মুসলমানরাই সুন্দর বলছেন তা না, হযরতে আমেনাই শুধু সুন্দর বলছেন তা না, হযরতে আয়েশাই শুধু সুন্দর বলছেন তা না, হযরতে জাবের আর হাসান বিন সাবিতই সুন্দর বলছেন তা না, বরং ইহুদিদের লিডার মুশরিকদের নেতারা পর্যন্ত আমার নবীর চেহারা দেখা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, সৌন্দর্যের কারণে কেউ কাউকে যদি ভালোবাসে জীবন দিয়ে, তাহলে তো আমি মনে করি আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হাদিয়ে করি ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের চেয়ে আল্লাহর সৃষ্টিতে এর চেয়ে বেশি সুন্দর আর নাই। ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই?